21শে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বলিষ্ঠ ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্থান রানীতলা দলীয় কার্যালয়ে। আজকের এই সভায় ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ তিনার ভাষণে বললেন, আমরা আগামী ২০ জুলাই ট্রেনে করে বাসে করে প্রায় ৪ থেকে ৫,০০০ লোক নিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে ২১শে জুলাই স্মরণ সভায় হাজির হব। শহীদদের শ্রদ্ধা জানাতে, শহীদদের স্মরণ করতে মুখ্যমন্ত্রীর ডাকে আমরা এই সভায় হাজির হব। আমরা আশা করছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় যত ব্লক আছে সবচাইতে আমরা বেশি লোক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেখানে সভায় আমরা উপস্থিত হব। সভাটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিচালনা করেন ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, জেলা সম্পাদক মাসাদুল খান, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, অঞ্চল সভাপতি আরশেদ আলী, বেল্লাল হোসেন, মর্তুজ আলী, শামসুল আলম, আইএনটিটিউসির সভাপতি রেজাউল হক, জেলা পরিষদের মেম্বার সেলিনা বিবি, তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সাদিকুল ইসলাম, আবু হেনা, নাজিমা খাতুন, জয়ন্তী সরকার, মার্জিনা বিবি, এছাড়াও সমস্ত ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমরা দেখুন, আজকে ২১শে জুলাই যে আমাদের অমর ২১শে জুলাই শহীদ স্মরণে যে ধর্মতলা চলে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, সর্বভারতীয় তৃণমূল সভানেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে যে ২১শে জুলাই ধর্মতলা চলো, সেই তারই প্রস্তুতি সভা হিসাবে ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে, ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকল স্তরে কর্মীদেরকে নিয়ে আজকে প্রস্তুতি সভা, যে আমরা প্রতি বছরের নেই কীভাবে যাব কলকাতা ২১শে জুলাই শহীদ স্মরণে, তার সেটাই নিয়ে আলোচনা। তার পাশাপাশি আমরা এখানে প্রত্যেকটা ব্লকে যেমন হয় পথসভা, প্রস্তুতি সভা, অনুরূপভাবে প্রত্যেকটা অঞ্চল সভাপতির নেতৃত্বে ২১শে জুলাইকে সামনে রেখে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় পথসভা হয়। ওটাই নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা ছিল। আমরা ভগবানগোলা ২ নম্বর ব্লক থেকে বিশেষ করে ট্রেনে আমরা ২০ তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চলে যাই। আমরা সারাদিন ২০ তারিখ সকাল থেকে সারাদিনে যতগুলো ট্রেন আছে আমরা 3টে স্টেশন মূলত ব্যবহার করি। ভগবানগোলা, জিয়াগঞ্জ এবং লালবাগ আমাদের ব্লকের মানুষ এখানে যান, এবং আমরা এবারও সেটা কীভাবে যাব আমাদের সকল নেতৃত্বকে নিয়ে সেই আলোচনা এখানে ছিল। এখানে পঞ্চায়েত সমিতির পুরো টিম, সভাপতি, সহকারী সভাপতি, অল কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন। মহিলা সভানেত্রীরা থেকে শুরু করে কিষাণ ক্ষেতমজুর, আইনজীবী, ছাত্র, যুব, প্রত্যেকটা অঞ্চল সভাপতি, ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শীর্ষ নেতৃত্ব, অঞ্চল সভাপতিদের নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, এক কথায় প্রত্যেক নেতৃত্ব আজকের এই প্রস্তুতি সভাতে উপস্থিত এবং আলোচনায় তারা অংশগ্রহণ করেছেন, গঠনমূলক আলোচনা করেছেন প্রস্তুতি সভা নিয়ে। কেন ২১শে জুলাই তাৎপর্য কী, বিশেষভাবে এখানে আলোচনা তারা রেখেছেন। এবং স্থির বিশ্বাস আগামী দিন আমরা ভগবানগোলা ২ নম্বর ব্লক থেকে এবারে ২১শে জুলাই ২০২৪ একটা ব্যাপক সংখ্যক মানুষ নিয়ে আমরা সকল নেতৃত্বকে এবং জেলা পরিষদের মেম্বাররাও এখানে উপস্থিত ছিলেন সকলেই। তা আমরা এই সকলের যৌথ নেতৃত্বে ভগবানগোলা ২ নম্বর ব্লক থেকে আমরা প্রতি বছরের নেই এবারও প্রতি বছরের সংখ্যাকে ছাপিয়ে এবার আরও বেশি সংখ্যা ২১শে জুলাই আমরা ভগবানগোলা ২ নম্বর ব্লক থেকে আমাদের সহকর্মী, সভ্য, সমর্থক, সাথী সকলকে একসাথে একযোগে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা কলকাতায় ২১শে জুলাই যাবো, সে নিয়ে আজকের আলোচনা। মোটামুটি কত লোক যাবে আপনাদের এই ব্লক থেকে? আমাদের ব্লক থেকে প্রতি বছর আপনার কী বলবো আপনাকে, সংখ্যাটা ১,০০০-এর ওপর আমাদের এখান থেকে লোক যায়। মিনিমাম আপনার ১,৫০০ আমাদের ব্লক থেকে লোক মিনিমাম যায়, ২,০০০ লোক। আমাদের একটা সুবিধা যে ট্রেনের যোগাযোগ আছে, সেটা আমরা সেই সুবিধাটা গ্রহণ করি এবং আমাদের এই একদিন আগে থেকে ১৯ তারিখ থেকে যেতে শুরু করে আমাদের ব্লকে। এই যে এতগুলো লোক মানুষ কলকাতা নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই যে একটা ব্যবস্থাপনা, একটা খরচ, এটা কিভাবে সম্ভব করেন আপনি আপনার ব্লকে? সম্ভব নয়। রাজ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
এখানে প্রত্যেকটা মানুষের আমরা বিগত দিন থেকে প্রত্যেকটা 21শে জুলাই আমরা গেছি। আমি কোনো 21শে জুলাই এত সুন্দরভাবে প্রত্যেকটা 21শে জুলাই যে ব্যবস্থাপনা আমরা দেখি থাকার জন্য আপনাকে যেমন উত্তরণ থেকে শুরু করে আপনার বিভিন্ন স্টেডিয়াম বিভিন্ন হাতে যে থাকার ব্যবস্থা রাখা হয় দলীয় সভ্য সমর্থকদেরকে, সেখানে যথোপযুক্ত ব্যবস্থা থাকে। প্রতিটা মানুষের স্বাচ্ছন্দ্য, তাদের খাওয়া থেকে শুরু করে সেখানে বাসে করে তাদেরকে সকালে ধর্মতলায় পৌঁছানো থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থা খুব সুন্দরভাবে, গীতাঞ্জলি স্টেডিয়াম বলুন, উত্তরণ বলুন, প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দরভাবে আপনার মানুষকে থাকার ব্যবস্থা থাকে, খাওয়ার ব্যবস্থা থাকে, কোথাও কোনো অসুবিধা হয় না। আর আমরাও আমাদের ব্লক থেকে বিভিন্ন অঞ্চল থেকে বুথ থেকে আমরা ছোটো ছোটো গাড়ির মাধ্যমে আমরা রেল স্টেশনে পৌঁছে দিই। এটাই আমরা সহযোগিতাটা করে থাকি এবং মানুষকে সঙ্গে করে নিয়ে যাই, সঙ্গে করে প্রত্যেকটা নেতৃত্ব আমরা আবার কোন মানুষ থেকে গেল, কোথায় থাকে, অসুবিধা হলো না হলো সেটা আমরা দেখি। আপনার হয়েছে আমাদের 21শে জুলাই অমর 21শে জুলাই স্মরণে যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ধর্মতলায় ডাক দিয়েছে, তার প্রস্তুতি সবার জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশ অনুযায়ী ভগবানগোলা 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সম্মানীয় আব্দুর রব মহাশয় আজকে প্রস্তুতি সভা ডেকেছে। তার আজকে এই প্রস্তুতি সভাতে আমরা সকল অঞ্চল সভাপতি এবং আমাদের মহিলা পুরো টিম আছে, আমাদের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি, ওয়াল কর্মাধ্যক্ষ, ওয়াল প্রধান, এক কথায় ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সকল নেতৃবৃন্দ আমাদের এই প্রস্তুতি সভা আমরা সফল করতে পারি।